হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কারণ আজকে অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চলছি। কারণ আজকে আমি আমার নিজের ডেভেলপার অ্যাকাউন্ট নিজেই তৈরি করব। কারণ অনেক দিন যাবৎ আমি ডেভেলপমেন্ট শিখতেছি, তো ফাইনালি আমি একটা অ্যাপ তৈরি করে ফেলছি, যে অ্যাপটি এখন আমার প্লে স্টোরে পাবলিশ করার প্রয়োজন। তো আমি অনেক কষ্ট করে গুগল প্লে কনসোলের জন্য আমি $25 জোগাড় করছি, একটা মাস্টার কার্ড জোগাড় করছি, অনেক কিছুই জোগাড় করছি। তো সেইগুলো আজকে আমি গুগলকে দিব, এবং গুগলকে আমি বলতে চাচ্ছি যে আমি একজন ডেভেলপার, তো আমাকে সেখানে চান্স দাও। ঠিক আছে, যাই হোক, মজা করলাম। কারণ আজকে আমি ফাইনালি একটা ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করবো। আর ডেভেলপার অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকটা ডেভেলপারের জন্য প্রয়োজন হয়, কারণ আমাদের প্লে কনসোলে অর্থাৎ প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে হলে আমাদের গুগলের ডেভেলপার অ্যাকাউন্ট করতে হয়। তো আজকে দেখাবো যে কীভাবে আপনি সুন্দরভাবে একটা ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন আজকে শুরু করি। আমিও নতুন, আপনিও নতুন, তো আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করতে চাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তো সুন্দর করে এখানে গুগল যে ডিজাইনটা করে রাখছে, সার্চ গুগল আর টাইপ ইউআরএল, এখানে আমরা সুন্দর করে একটু গুগল প্লে কনসোলটা সার্চ করব। তো সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো যে গুগল প্লে স্টোরে যে লোগোটা আছে সেটা দিয়ে তারা এখানে সুন্দর করে বলেছে যে গুগল প্লে কনসোল। তো এখানে আমরা ঢুকে যাওয়ার পর আপনি একটু অ্যাড্রেস বারে দেখেন, তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে সুন্দর করে লেখা আছে play.google.com/console.signup। তার মানে আপনাকে প্লে কনসোলে যে সাইন আপ করতে হবে, যে অ্যাক্সেসটা নিতে হবে, সেটার এখানে ওয়ার্নিংটা দিচ্ছে। তো আপনাকে অ্যাক্সেসটা নিতে গেলে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন গুগলকে $25 পে করতে হবে। এরপরেই আপনাকে সেখানকার স্টোরেজের অ্যাক্সেস গুগল দিবে, ঠিক আছে? তো ফাইনালি আপনার লাইফে আপনি একবারই এখানে পেমেন্ট করতে হবে $25, আর কখনো আপনাকে পেমেন্ট করা লাগবে না। আর আপনি আপনার জন্য কিন্তু গুগল প্লে কনসোলে একটাই অ্যাকাউন্ট করতে পারবেন আপনার লাইফ টাইম। যদিও আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে গুগলের সাথে আপনি কন্টিনিউ করে আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে তারপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়া আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আর যদিও আপনার অ্যাকাউন্ট তৈরি করা যায়, কারণ সব কিছুর বাইপাস আছে, তো আপনার প্রয়োজন হলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না এমন কিছু না। তো যাই হোক, আমাদের এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা হচ্ছে ইউর সেলফ। তো আমি যেহেতু এই মুহূর্তে স্টুডেন্ট, তাই আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা পার্সোনাল, আর এটা হচ্ছে বিজনেস। তো আপনার অর্গানাইজেশন মানে বিজনেস। আপনার যদি বিজনেস থাকে, অর্থাৎ আপনার যদি একটা কোম্পানি থাকে, যে কোম্পানিতে আপনি দেখা যাচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস দেন বা বিভিন্ন ধরনের কাজ করেন, তো সেখানে আপনার কোম্পানি থাকলে আপনি এখান থেকে এই যে কোম্পানি আর বিজনেস, এখান থেকে আপনি পড়তে পারেন। তো আমার এটা প্রয়োজন হবে না, কারণ আমি এখনও সেরকম মানের অ্যাপ ডেভেলপার হইনি, বা আমার অ্যাপ ডেভেলপমেন্টের অনেক কিছু শিখতে বাকি আছে। তো সেগুলো অবশ্যই শিখে যখন আমি একটা কোম্পানি দেবো, তখন আমি একটা কোম্পানি অ্যাকাউন্ট করব। তো এখন আমার পার্সোনাল, অর্থাৎ আমি যেহেতু এখনও স্টুডেন্ট, তো এই জন্য আমি স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আমি গেট স্টার্ট এখানে ক্লিক দিলাম। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর আমার যে ফর্মটি সেখানে দেখাচ্ছে যে গুগল প্লে কনসোল। তো এখানে একটা নোটিশ দিয়েছে, ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেস লাগবে, ডেভেলপার প্রোফাইলের জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে, দেন একটা ভ্যালিড কন্ট্যাক্ট ফোন নাম্বার লাগবে, যেন গুগল আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং এ ফরম্যাট অফ পেমেন্ট, মানে তারপরে পেমেন্টের অপশনে যেতে হবে, আপনাকে $25 পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে কাছে ফার্স্ট গিভ আস এ ডেভেলপার নেম, তার মানে আপনাকে এখানে ডেভেলপার নেম দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা ডেভেলপার নেম দিই। আমার তো ডেভেলপার নেম কী দিব বলেন তো? MR আচ্ছা, তো আমি এখানে একটা ডেভেলপার নেম দিলাম যে MR অ্যাপ স্টোর, STOR। আচ্ছা, স্টোর বানানটা হয়েছে? চলেন একটু গুগল করে দিই, আমি আবার ইংলিশে খুবই কাঁচা। তো স্টোর বানানটা কি? স্টোর বানান ঠিক আছে কি? স্টোর STORE, হ্যাঁ, স্টোর বানানটা ঠিক আছে, STORE স্টোর। তো আমি MR অ্যাপ স্টোর, এটা ডেভেলপার নেম সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পর লিঙ্ক এ পেমেন্ট প্রোফাইল টু ভেরিফাই ইউর আইডেন্টিফাই, মানে একটা পেমেন্ট প্রোফাইল আপনাকে এখানে কী করতে হবে, সেট আপ করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইল এখানে ক্লিক দেবো।
তো এটা সিলেক্ট করার পর আপনার যদি এখানে কোনো আগের নির্দিষ্ট পেমেন্ট প্রোফাইল থেকে থাকে তাহলে এই যে আমার মতন দেখাবে। তো আমি রিকমেন্ড করবো আপনি নতুন একটা পেমেন্ট প্রোফাইল এখানে সেট আপ করবেন। সেট আপ করার পর আপনি কন্টিনিউতে ক্লিক দেবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এই পেজটি আপনার সামনে ওপেন হবে। এরপর আপনি এখানে কান্ট্রি রিজন এটা বাংলাদেশ দিয়ে দেবেন, যেহেতু আপনার কার্ডটি যে দেশের থেকে নিয়েছেন বা আপনার কার্ডে যে ইনফরমেশন আছে সেগুলো দিবেন অবশ্যই। তো আমি কার্ডটি দিচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে, সরি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। এই কোথায় বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে ফুল নেম দিতে হবে। তো ফুল নেম আমি এটা দিয়ে দিলাম। তো আমি একটু আমার যে সিকিউরিটি পারপাসে আমি এটাকে একটু ব্লার করে দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পর ফুল নেম অর্থাৎ আপনার কার্ডের যে হোল্ডার নেম আছে কার্ড হোল্ডার নেম সেই নেমটা দিবেন। আমি দিয়ে দিলাম কার্ড হোল্ডার নেম। তারপর হচ্ছে আপনার সিটি কোথায় সিটিটা দিবেন, তারপরে আপনার পোস্ট কোডটা দিবেন, দেওয়ার পর সেভ করবেন। ওকে, সেভ করার পর আপনার এখানে লিগেল যে প্রোফাইলটা আপনি দিলেন লিগেল নেম এখানে প্রোফাইলটা দেখাবে। ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পাবলিক ডেভেলপার প্রোফাইল এখানে আসার পর আপনাকে এখানে ডেভেলপার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি ডেভেলপার ইমেল অ্যাড্রেসটা কোথায় থেকে দেব, তো আমার যে ইমেলটা আছে সেটাই দিব। তো আমি একটু জিমেলে চলে যাচ্ছি। তো এখানে আপনার ডেভেলপার ইমেলটা দেওয়া লাগবে। তো আমি এখান থেকে আমার ডেভেলপার ইমেলটা দিয়ে জাস্ট তারা বলতেছে ভেরিফাই ইমেল, ওকে ভেরিফাই করলাম। তো ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন বলতেছে যে আই কনস্ট্রাক্ট দ্য গুগল শোয়িং ইনফরমেশন গুগল প্লে, এটা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট করার পর আমরা নেক্সটে ক্লিক দেবো। আচ্ছা, নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার যে কাজটি আছে সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে এখানে আপনাকে বলতেছে গুগল আপনাকে জানতে চাচ্ছে যে ইওর প্লে কনসোল অ্যান্ড অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, টেল আস অ্যাবাউট ইওর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ প্লে কনসোল অ্যান্ড অ্যান্ড্রয়েড, দিস ইজ অনলি ভিজিবল টু ইউ। হ্যাঁ, ফর এক্সাম্পল লেট আস অ্যাবাউট, মানে তারা বলতেছে যে তুমি কি এর আগে কোনো প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করছো বা অ্যান্ড্রয়েডের জন্য কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার আগের কোনো এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করো। তো এখানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে আপনাকে। তো আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি গুগলকে একটু সুন্দর করে বুঝাইয়া লিখব। ওকে, তো অ্যাবাউটের এখানে আমি সুন্দর করে একটা মেসেজ লিখে দিয়েছি যে হ্যালো স্যার, আই হ্যাভ ডেভেলপ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বাট ডিজ নট আপলোড, সো আই জাস্ট ট্রাইং টু আপলোড এ গুড অ্যাপ্লিকেশন। মানে আমি তাদেরকে বোঝাতে চেয়েছি যে হ্যালো স্যার, আই হ্যাভ ডেভেলপ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, মানে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করছি বাট সেটা এখনও আপলোড করা হয়নি। সো আই জাস্ট ট্রাইং, মানে আপনি আপলোড করার জন্য ট্রাইং করতেছি। ঠিক আছে, তো এই মেসেজটা আপনারা লিখে নেবেন। নেওয়ার পর এখানে বলতেছে আদার্স গুগল অ্যাকাউন্ট, তো নো, নোতে ক্লিক দেওয়ার পর আপনার কি ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইট না থাকলে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, এটা ক্লিক দেবেন। তারপর জাস্ট এখানে নেক্সটে ক্লিক দেবেন। ঠিক আছে, এখানে আপনি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাপ। তো আমি এখান থেকে 2 থেকে 5 আপাতত দিয়ে দিই। আর্নিং মানি অন গুগল প্লে, আই ডোন্ট নাও ইট, এটা ক্লিক দেবেন। দেন আপনি এখানে আপনার অ্যাপের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে একটাও সিলেক্ট করব না, আমি এখান থেকে দিয়ে নেক্সটে ক্লিক দেবো। এবার নেক্সটে ক্লিক দেওয়া কন্ট্যাক্ট নেম হচ্ছে
তো কন্ট্যাক্ট নেম তারা বলতেছে আমাকে, তো এখান থেকে আপনাকে কন্ট্যাক্ট নামটা সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আপনার যে লিগেল যে আছে সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, দেন এখানে পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমি ইংলিশই রাখি, ইংলিশ। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, কন্ট্যাক্ট ফোন নাম্বারটা এখানে দিতে হবে, দেন নেক্সটে ক্লিক দিতে হবে। ঠিক আছে, তো আমি কন্ট্যাক্ট নেমটা দিয়ে দিই, চলুন। তো কন্ট্যাক্ট নাম দেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, আমি ভোটার আইডি কার্ডটা খুঁজতেছি আমার ড্রয়ারে, আসলে কোথায় রাখলাম, যাই হোক আমি এগুলো হাইড করে দিচ্ছি, আমি একটু কন্ট্যাক্ট নামগুলো সেট করে নিই। ওকে, তো আমরা আমাদের এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এখানে আমাদের কন্ট্যাক্ট ইমেল এবং কন্ট্যাক্ট নেম আমরা এমডি মনসুর আলী এটা দিয়ে দিয়েছি। তো কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেল, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ এটা, তারপরে আমরা হচ্ছে এখানে নাম্বারটা ইউজ করছি, তো আমরা এখানে নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো সিলেক্ট করতে হবে, দেন আপনাকে ফাইনালি চলে যেতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে। ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে যাওয়ার পর আপনাকে এখানে $25 পে করতে হবে। তো এই যে ফাইনালি আমাদের যে পেমেন্ট মেথডটা এখানে চলে এসেছে, তো আমাদের এখানে ডেবিট কার্ড, এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, তো আমরা অ্যাড কার্ডে ক্লিক দেবো। অ্যাড কার্ডে ক্লিক দেওয়ার পর সব আমার যে আগের যে ইনফরমেশন আমরা পেমেন্ট প্রোফাইল দিয়েছিলাম সেই পেমেন্ট প্রোফাইলটা এখানে চলে আসে। আসার পর ফাইনালি আমাদের এখানে কার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, দেন কার্ড থেকে পেমেন্ট করতে হবে। তো চলুন আমরা এখন আমাদের কার্ড নাম্বারটা এখানে সেট করব। তো কার্ড নাম্বারটা সেট করার জন্য আপনার কাছে যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনি নেবেন, নেওয়ার পর আপনার যে কার্ডে যে ইয়াটা আছে, আপনার কার্ডে যে নাম্বারটা আছে তো ওইটা দিবেন। আমার যেহেতু মাস্টার কার্ড, আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে। তো ওকে, তো কার্ড যখন আপনি সাবমিট করবেন, করার পর আপনি যখন বাই নাওতে ক্লিক দেবেন তখন আপনার এখানে পেমেন্টটা নিয়ে নেবে এবং ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে গো টু প্লে কনসোল এখানে চলে আসবেন। তাহলে আপনার ডেভেলপার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, এই যে। তো ডেভেলপার অ্যাকাউন্ট আমার ওপেন হয়ে গেছে, এখানে বেশ কিছু ডিটেলস দিয়ে রাখছে, তো এগুলো আমরা পরে দেখব। তো ওই যে আমার অ্যাকাউন্ট আইডি, এটা আমার হচ্ছে এমআর অ্যাপ স্টোর, ঠিক আছে। তো এখানে আমাদের ভেরিফাই ইওর আইডেন্টিফিকেশন, তারপর এখানে অ্যাক্সেস মোবাইল ডিভাইস, আরও বিভিন্ন কিছু যে ভেরিফাই কন্ট্যাক্ট ফোন নাম্বার, তো অনেক কিছু ভেরিফাই করতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে ভেরিফাই করব। তো